গতকাল রাত্রে বৈরাগীপাড়া এলাকায় হঠাৎই অগ্নিকাণ্ড, সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ইন্দ্রজিৎ সরকারের বাড়িতে এই আগুন, তবে অভিযোগ যে নাশকতার আগুনেই সেখানে লাগানো হয়েছে। সে সময় ইন্দ্রজিৎ সরকার তার টিনের ঘরে ঘুমোচ্ছিল পরিবার সহ অন্যান্য সদস্যদের নিয়ে, কিন্তু হঠাৎই আগুনে লেলিহান শিখা এবং পেট্রোলের গন্ধে তাদের ঘুম ভাঙে এবং ঘুম থেকে উঠে দেখতে পায় যে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুন নেভানো হয়। ঘরের বেড়ার টিনের মধ্যে বাইকের থেকেই এই পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলেই দুঃখিত, ঘরের বেড়ার টিনের মধ্যে বাইক থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় পুরো ঘরে আগুন লাগেনি। ইন্দ্রজিৎ সরকার এবং তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে জল দিয়ে আগুন নেভায়। এই পুরো ঘটনায় কিন্তু অবশ্যই চাঞ্চল্য, তবে অভিযোগ রয়েছে যে দুষ্কৃতী দ্বারাই এই অগ্নিকাণ্ড। কি বলছেন বাড়ির মালিক সহ গ্রামবাসীরা, শোনাচ্ছি। আপনার নাম কি? আমার নাম ইন্দ্রজিৎ সরকার। কি হয়েছে গতকাল রাত্রিবেলা? কালকে রাত্রে আমরা তো ঘুমাই আসছিলাম, রাত্র 1:15 আমরা উঠতে দিই ঘরের ভিতরে আগুন। ঘরের ভিতরে বলতে? ঘরের ভিতরে মানে আগুন, ওই দরজাটা যে এই সাইডে দরজা আছে না, দরজার দিকে মানে আগুন দেখতে পেয়েছেন? আগুন দেখতে পাইছি। তারপরে আমরা দরজা খুললে সেটা আগুনটা নিয়ে পাইলাম রাত্রেবেলা। মানে আগুনটা কিভাবে দিছিল? কারেন্ট থেকে লাগছে না? কারেন্ট সব ঠিক আছে, কারণ আগুনটা ওটা পেট্রোল থেকে। কেন লাগাতে পারে মনে করেন? কেন কি হইতাম, তো আমার কোনো শত্রু নাই, আমি কেউ লোকে কার্য করি না, কারণ একমাত্র আমার বাইরের লোক কয়েকদিন আগে তর্কাতর্কি হয়েছিল। এছাড়া আমি কেউ লোক কার্য করি না, আমি 15 বছর ধরে এখানে থাকতেছি। আপনার ভাই বলতে কিরকম ভাই? আমার কাকাতো ভাই। এরকম কি সে কি কোনো হুমকি টুমকি দিছিল? হ্যাঁ, হুমকি দিছিল। আমারে কইছিল এই সময় এর লগে আমার কইছিল আমার কত জমা বিলে মেরা লেগে এই কথা কইছিল। নাম কি তার? নাম হচ্ছে তাপস সরকার। তা আপনি কি মনে করেন এই যে আগুনটা লাগাইছে সে লাগাইতে পারে? মানে সন্দেহ আছেন আপনার? আমার তো সন্দেহ নাই লাগাইবো কইটা, কিন্তু এছাড়া তো আমি কেউ লোকে কাজ করছিও না, ঠিক আছে না। পুলিশে জানাইছেন এই জিনিসটা? না, পুলিশে জানাইছি না, জানানোর বিকালে। এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম বৈরাগীপাড়া। আপনি কি করেন? আমি তো আপনারা শুনলেন তাদের বক্তব্য। মোহনপুরের বৈরাগীপাড়া এলাকার এই ঘটনা সংশ্লিষ্টদের মধ্যে কিন্তু তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।